ব্যাংকিং খাতে একসাথে ঘটছে একাধিক বড় ঘটনা। গ্রাহকদের বিক্ষোভ, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, সরকারের বিপুল ঋণ এবং ব্যাংক সংকট, সব গুরুত্বপূর্ণ নিউজ একসাথে সহজভাবে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যমুনা নিউজের খবর অনুযায়ী চট্টগ্রামের খাতুনগঞ্জে একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। জমানো টাকা দ্রুত ফেরত এবং আমানতের উপর হেয়ার কাট বাতিলের দাবিতে সকাল থেকেই রাস্তায় নামেন ক্ষুব্ধ গ্রাহকরা। তারা প্রথমে ইউনিয়ন ব্যাংকে গিয়ে ম্যানেজারকে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন এবং এক পর্যায়ে শাখাটিতে তালা ঝুলিয়ে দেন। পরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকেও একই ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে গ্রাহকদের সঙ্গে কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষুব্ধ আমানতকারীরা অভিযোগ করেন, টাকা না পেয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং দ্রুত তাদের আমানত ফেরত চান। অন্যদিকে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন এবং নতুন সার্কুলার এলে গ্রাহকদের দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। অন্যদিকে স্টার নিউজের রিপোর্টে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মাত্র 7.5% ডাউন পেমেন্ট দিয়ে একীভূত হওয়া ব্যাংকের আগের বিতর্কিত মালিকরা কোনোভাবেই মালিকানা ফিরে পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী এসব ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে এবং আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বেসরকারি খাতে ছাড়ার কোনো পরিকল্পনা নেই। এদিকে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক পরিচয় নয়, বরং প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, বিশেষ করে যাদের ঋণ 100 কোটির বেশি। তবে এই তহবিলের আকার ও অর্থায়নের উৎস এখনও চূড়ান্ত হয়নি। মূল্যস্ফীতির ঝুঁকি এড়াতে সরকারিভাবে অর্থায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। চ্যানেল 24-এর খবর অনুযায়ী চলতি অর্থবছর শেষ হতে এখনও 2 মাস বাকি থাকতেই ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া প্রায় লক্ষ্যমাত্রার 99% পৌঁছেছে, যা অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এপ্রিলের শেষ নাগাদ সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 92,500 কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 1,04,000 কোটি টাকা। রাজস্ব আদায়ে বড় ঘাটতির কারণেই সরকারকে এই বিপুল ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সরকারের এই অতিরিক্ত ঋণ গ্রহণে ক্রাউডিং আউট প্রভাব তৈরি হচ্ছে, যার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 6% ঘরে স্থবির হয়ে আছে। সংশ্লিষ্টদের মতে জবাবদিহিতা বাড়ানো এবং ভবিষ্যতে ব্যাংক খাতের উপর নির্ভরতা কমানোর দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্টার নিউজ আবার জানিয়েছে, দেশের বিষয়গুলো পুনরায় চালু করতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে বন্ধ কারখানার তালিকা ও সংশ্লিষ্ট ঋণের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কারখানাগুলো কেন বন্ধ রয়েছে তা বিশ্লেষণ করে সরকারকে সাথে নিয়ে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব কারখানা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হলেও বর্তমানে অর্থনীতিতে কোনো ভূমিকা রাখছে না, তাই মালিকানা নয়, পুনরায় উৎপাদনে ফেরানোই এখন মূল লক্ষ্য। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রস্তাবিত তহবিলের আকার ও অর্থায়নের উৎস এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক আরও আশ্বস্ত করেছে, সরকারের ঋণ নেওয়া সীমার মধ্যেই রয়েছে এবং এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে কোনো বাধা সৃষ্টি হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ ব্যাংকিং আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন।